গুড মর্নিং বন্ধুরা, ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজছে তোমার 10:30। এখন আজকে আমার কাজ শেষ হয়নি, রান্নাটাও কমপ্লিট হয়নি। সকালে একবার রান্না করেছি হাজব্যান্ড ডিউটি যাওয়ার সময়, এখন একটা রান্না বাকি আছে। কি জানি কিসের জন্য যে দেরি হলো নিজে বুঝতেও পারছি না। ওই তোমার সকালবেলায় একটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি, আর একটু ভেন্ডি ভাজবো। ভেন্ডি ভাজাগুলো পড়ে আছে। এক একদিন হয় দেখবেন বন্ধুরা, কিসের জন্য দেরি হয় বুঝতে পারি না, ভগবান জানে। তো এইভাবেই আমার আজকে দেরি হয়ে গেছে, রান্না শেষ হয়নি, কাঁচা ভিজানো আছে। কাঁচাটা তুলে আর এটা আমার, কিন্তু আজকে দেখলাম এক্সট্রিম দেরি হয়ে গেছে, এক্সট্রিম দেরি হয়ে গেল আজকে। এই যে ভেন্ডিটা ভাজতে দিলাম, চলো কাঁচাগুলো ভেজানো আছে, কেচে নিলে ঝটপট হলো বন্ধুরা। কাঁচা কুচি হলো, ঠাকুর পুজো তো আগেই করেছি, রান্না বান্না করলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এলাম। একটু বসি, তারপরে নেক্সট কাজগুলো করবো। একটু জল খাই। কালী পুজো, ভাইফোঁটা, আপনাদের আছে ভাইফোঁটা? নিশ্চয়ই থাকবে, আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম পরিবারে ভাইফোঁটা থাকে। তা আমার দুই দাদা দূরে দূরে থাকে, তা তারা যে বছর আসতে পারে সে বছর আমরা যাই ফোঁটা দিতে, আর যে বছর আসতে পারে না আমাদের জন্য গিফট পাঠিয়ে দেয়। তো এবছর দুই দাদা, একজন কুর্তি দিয়ে পাঠিয়েছে আর একজন শাড়ি দিয়ে পাঠিয়েছে। দেখুন কেমন হয়েছে। দেখুন এই কেমন হয়েছে বলবেন। কুর্তিটা আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে নিচে কাজ আছে, এই দেখুন বন্ধুরা শাড়িটা, এই যে পাড়টা এরকম। অথচ জানেন এই দাদারা কিন্তু আমার নিজের দাদা নয়। আমরা তো 3 বোন, আমাদের নিজের দাদা নেই। বলছি দাঁড়া, কেমন লাগলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দাদারা না আমাদের বাইরে থাকে, তো প্রতি বছর ফোঁটাতে আসতে পারে না। হ্যাঁ, কিন্তু না আসতে পারলেও মানে প্রতিবারই কিন্তু আমাদের 3 বোন এবং আমার কাকার মেয়েকে কিন্তু জিনিসপত্র গিফট পাঠিয়ে দেয় আর কি। চলুন, আজকের আমার ইচ্ছা আছে আমাদের বিল্ডিংটা আপনাদের ঘুরে দেখাবো। আমাদের বিল্ডিংটা তো আপনারা দেখেননি, চলুন একটু ঘুরে। এই যে লেখা আছে উমা লজ, এটা আমাদের বিল্ডিং। শুরু, এই যে এন্ট্রান্সটা ঢুকছি, ঢুকে এদিক দিয়ে ওপর চলে যাচ্ছি। এখানে ইলেকট্রিকের সমস্ত কিছু ব্যবস্থা। নিচে এক একটা রুম, এখানে সমস্ত স্কুটার রাখে আর কি, সবাই বাইক বা স্কুটার রাখে। এই যে এক একটা রুম, সোজা চলে গেলে পাম্পের জল ওঠে। এই দিকটাতে ঘোরালে এই দিকে ঘোরালে আমাদের বিল্ডিংয়ে উঠে যাবে, আর এই দিকে ঘোরানো থাকলে এই বিল্ডিংয়ে উঠবে। এবারে ভিড় হয়েছে, এটাতে আর একটা বিল্ডিং উঠা যায়। ওই পাশে আমাদের যে বিল্ডিং আছে সেখানে চলুন দেখায়। এবারে ওই বিল্ডিংয়ের এইগুলো রুম এক একটা। এই দিক দিয়ে দেখুন এত সুন্দর বাগানটা আছে, কত গাছগাছালি, দেখুন কত গাছ। দেখুন যে পুজোর ফুল পাওয়া যাবে। আমি সব কিছু গাছের নাম বলতেও পারবো না কী কী গাছ আছে, কিন্তু প্রচুর ফুল ফোটে। এটা জবা গাছ, এই যে এটা দেখছেন, এটা জবা গাছ, এটা লাল জবা হয় আর কি। আর এই যে দেখছেন ফুটে আছে, এটা হচ্ছে সাদা জবা, এটাও আছে দেখুন। বসবার জায়গা, এই যে এখানে গাছ, এটাও সাদা জবা আছে, লাল জবা আছে। দিয়ে ড্যাম যাওয়া যায়, এই দরজাটা খুলে এই যে ড্যাম যাওয়া যায়। জবা ফুলে কত কুঁড়ি ফুটে আছে, এই দেখুন জবা ফুল ফুটেছে।
এখানে আমাদের পিকনিক হয়, জানেন তো, যখন আমাদের ঘরে মানে আমাদের বিল্ডিংয়ে সবাই যারা আছে সবাই মিলে একবার পিকনিক হয় শীতকালে। কতগুলো সিঁড়ি বিল্ডিং আছে, সামনে বিল্ডিং দেখেছি। এবারে থার্ড ফ্লোরে উঠবো, আমরা যেখানে থাকি। এই যে ছোট্ট ছাদ আছে, আমার ছাদটার সাথে তো পরিচিত। সামনে ছাদ, এদিকে চারতলায় আর কি হাঁপিয়ে যায় না, এতগুলো সিঁড়ি আছে, রুম আছে এখানে। আর এই যে খোলা ছাদ, এই ছাদটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট। দেখুন ড্যাম কি সুন্দর দেখা যাচ্ছে। তো এই তো হলো আমার বিল্ডিং। আমি আর ওই বিল্ডিংয়ে গেলাম না বন্ধুরা, এই আমাদের বিল্ডিংটাই দেখালাম। রাতের দিকে বেশ ঠান্ডা লাগছে, ফাঁকা জায়গা তো এইসব জায়গা, কি ভালো লাগছে ও ভিউটা। দেখুন এই যে কি ভালো লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো ঘড়িতে এখন বাজছে তোমার 6:30। কি সুন্দর লাইট লাগিয়েছে দেখো। যাই বলুন দিওয়ালির সময় না চারিপাশে লাইট দেখতে ভীষণ থেকে দেখা যাচ্ছে। বাচ্চাগুলো এই যে দিওয়ালির সময় না চারিপাশে লাইট ফাইট লাগালে না ভীষণ মনটা আনন্দ হয়, তাই না? তা ভেজে নিচ্ছি। এই যে লাচ্ছা পরোটা পুড়েছি, ইচ্ছে ছিল লাচ্ছা পরোটা করা, এবং কী পরোটায় দাঁড়াবে জানি না। তো এই তো অবস্থা, চলুন আর কি, তরকারি তো আছে, তরকারিটা গরম করব, আর এই পরোটাগুলো ভেজে আমরা খেতে বসবো। তো ঠিক আছে চলুন, আর বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। গুড নাইট, টাটা, বাই বাই, খুব ভালো থাকবে।